মাঝখানে কিছুক্ষণের জন্য চোখ দুটো একটুখানি লেগে গেছিল। তারপর একটু আগে চোখটা খুলতেই দেখি চারপাশটা দিনের আলোতে একদম ঝকঝক করছে। আর ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল ওই ৭টা মতো। মানে আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, আর অল্প একটু সময়ের এই যাত্রা। তারপরেই শেষ হবে আমাদের দীর্ঘ ৬ বছরের অপেক্ষা। কারণ এই পক্ষীরাজটি আর কিছুক্ষণের মধ্যেই পা রাখতে চলেছে আমার শহরের মাটিতে। আর তার সাথে সাথে আমরাও দীর্ঘ ৬ বছর পর পা রাখবো আমাদের দেশের মাটিতে, আমার শহরের মাটিতে। এই দেখুন, পক্ষীরাজটি কিন্তু অলরেডি কলকাতায় ঢুকে পড়েছে। উফ বাবা! ওপর থেকে নিজের শহরটাকে দেখেই যেন বেশ একটু শান্তি লাগছে। কেনই বা লাগবে না বলুন? দীর্ঘ ৬ বছর পর যে নিজের শহরটাকে এইভাবে দেখছি। তার উপরে গত ২ দিন ধরে আমরা এই এয়ারপোর্ট আর এয়ারপ্লেনের ভেতরে চক্কর খেতে খেতেই বিরক্ত হয়ে গেছি। সেই রবিবার সকালে কানাডার বাড়িটা থেকে বেরিয়েছিলাম। আর আজ এই মঙ্গলবার সকালে গিয়ে কলকাতায় পৌঁছালাম। প্রায় ২ দিন পরে গিয়ে এই এয়ারপোর্ট আর এয়ারপ্লেনের গণ্ডি থেকে বেরিয়ে নিজের বাড়িটাতে ঢুকবো। যত সময় এগোচ্ছে ধৈর্য ক্ষমতা আর শারীরিক ক্ষমতা দুটোই যেন ততটাই তীব্র গতিতে নিচের দিকে নামছে। তবে এই মুহূর্তে আমার শারীরিক ক্ষমতা আর ধৈর্য ক্ষমতার মতো এই পক্ষীরাজটিও কিন্তু মাটি ছোঁয়ার জন্য তীব্র গতিতে ধেয়ে চলেছে নিচের দিকে। I never thought that I would miss you like I miss you now. Maybe I have gotten used to having you around. Goddamn, I really need you. Never said it out loud. We keep coming back, still saying we're not like that. Come on, baby, drive me insane, leave me by. ঘড়িতে এখন ওই সকাল ৭:৩০ মতো বাজে। আর ব্যাস, আকাশপথে দুবাই থেকে কলকাতার ৪ ঘন্টার যাত্রা শেষ হলো এইখানে। পা রাখলাম আমি আমার শহরে। চলুন এবার ধীরে ধীরে এয়ারপোর্টের ভেতরের সমস্ত কাজকর্ম সেরে বেরোই এয়ারপোর্টের বাইরে। আর নিঃশ্বাস নিই খোলা হাওয়ায়। আজ ৬ বছর পর আমাকে স্পর্শ করতে চলেছে আমার শহরের হাওয়া। আর আমিও আমার শহরের হাওয়ায় ঘা ভাসাতে চলেছি।